গাইস তো আমরা যেখানে গেছিলাম ভিডিও তুলতে মানে রাধাকৃষ্ণর পুজোর যে আমরা ব্লগ তুলতে গেছিলাম সেটা তোমরা দেখেছই। আর আজকে চলে এসেছে কাকু দেখা করতে নিজেই, কারণ অনেক ব্যস্ত ছিল সেই সময় আসতে পারিনি, তাই বলেছিল তোদের বাড়িতে আমি যাব, তাই সকাল সকাল চলে এসছে। কেমন লাগলো আমাদের বাড়ি? গরিবের ঘর, সুন্দর, এত আনন্দ, আনন্দটা এত আনন্দ বুকের মধ্যে আমার লেগেছে, সে আনন্দটা আমি বহিঃপ্রকাশ করলাম শুধু বুকে জড়িয়ে ধরে না, আমার অন্তরের অন্তরস্থল থেকে। আমি আশীর্বাদ করি তুমি বড় হও। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তো গাইস সেদিনকে তো কাকু মানে সময় দিতে পারিনি, অনেকটা ব্যস্ত ছিল, আর আমরাও সেইভাবে মানে মিশতে পারিনি। তো আজকে কাকু এলো আমাদেরকে মানে জামা এবং প্যান্টের পিস দেওয়ার জন্যে। কাকু এবং এই কাকু দুজন মিলে এসছে। তো কেমন লাগলো আমাদের ঘর? ভালো, খুব ভালো। হ্যাঁ, আশীর্বাদ তোমরা বড় হও, এই আশীর্বাদ করি। ঠিক আছে, টাটা, ভালো থেকো। হ্যাঁ, তো গাইস তোমাদেরকে দেখাচ্ছি যে জামা প্যান্টের পিসটা একটু পরে, দেখতে থাকো। ওই কাকু তো এইমাত্র গেল, হঠাৎ করে চলে আসলো। তো এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে ইউটিউব থেকে পাওনা। তো যারা ইউটিউব করো অবশ্যই আমি বলবো, নতুন যারা ইউটিউব করছো ইউটিউবটাকে চালিয়ে যাও, টাকা রোজগারের পথ ভেবে করো না, ভালোবাসা, মানুষের ভালোবাসা পাবে সেটার আশা করো। আর এবং হচ্ছে একটাই আশা করতে পারো যেটা হচ্ছে সিলভার বাটন, এইটা ভেবে তোমরা এগাতে পারো, কিন্তু টাকা যে রোজগার করবে সেটা ভেবে এগালে তোমরা একদম এগাতে পারবে না। দেখো আজকে আমি 3 বছর স্ট্রাগল করছি, আমরা দুজন মিলে প্রত্যেক দিন ভিডিও দিই, তো সেজন্য দেখো আজকে মানুষের ভালোবাসা এত পরিমাণে পাচ্ছি, তো প্রচুর ভালো লাগছে, তাই তো? সত্যি বলতে চোখ দিয়ে আমাদের জল বেরিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এত ভালোবাসা। একটা টাইম ছিল যখন আমরা ভিডিও করতাম, লোকেরা বলতো ওই তো ভিডিও করে, ওই তো চ্যানেল হুগলির লোক, ওই তো টিকটক করে, মানে ভিডিওর যে প্রায়োরিটি, যে ভিডিওর যে গুরুত্বটা, যে মানে সত্যি যদি ভিডিও করে কিছু করা যায়, সেটা আমাদের ভালোবাসা পেয়ে অনেকটা আমরা সত্যি স্যাটিসফাইড। এটার জন্য আরো এগোতে ইচ্ছা করছে, মানে এরকম একটা ফিলিংস আসছে। আর এত মানুষের ভালোবাসা পেয়েছি, খুব ভালো লাগছে। আর অনেকে আছে আমাদের মানে ভিডিও দেখে মানে বলতো যে চ্যানেল হুগলির ভিডিও দেখলাম এই সেই, ঠিক আছে, অনেকে আছে, নাম আর নিচ্ছি না। তো গাইস সেই চ্যানেল হুগলিটাই আজকে কোথায় দাঁড়িয়ে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি তোমাদের ভালোবাসা পেয়ে। তো দেখো আমরা তো ভিডিও করে চলে এসেছি সেই রাধাকৃষ্ণ মন্দিরে, কাকুরা আপ্রাণ ভালোবাসা দিয়েছে, কাকুরা আপ্রাণ ভালোবাসা দিয়েছে আমাদেরকে, যেতে না যেতে জল এবং টিফিন, তারপরে ভোগের দিন অনেক কিছু মানে ভালোবাসা দিয়েছে। তো তারপর তো চলে এসেছি, তারপর দেখো হঠাৎ কাকু এসে ফোন করলো যে তোদের বাড়ির সামনে এসেছি আয়। তো দেখো কি নিয়ে এসছে একটুখানি দেখা গাইস, ওর জন্য স্পেশাল, ঠিক আছে? এই যে হিংসা হয়ে গেল গাইস, হিংসা হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক গাইস, আমাকে নয় সেটা বলবো না, আমার বরকে এতটা সম্মান দিয়েছে, এটাই অনেকটা বড় পাওনা। তো একটু আনবক্সিং করে দিই, কি হয়েছে, কি দিয়েছিল সেটা তোমাদেরকে ভিডিওতে আমি শেয়ার করে দিচ্ছি। স্পেশালি দেখো, তো গাইস দেখো হচ্ছে প্যান্টের পিস এবং হচ্ছে জামার পিস। আর এইটা পেয়েছি হচ্ছে আমরা ইউটিউব ভিডিও করে, তাই এই জামার পিস এবং প্যান্টের পিসটা আমি কোনোদিনও বানাবো না। কেন বানাবো না সেটা বলছি, কাকুদের অসম্মান করবো তা না, এটা হচ্ছে আমি স্মৃতি করে সারা জীবন রেখে দেবো, যে ইউটিউবের পথ চলায় একটা প্রথম গিফট। না বানিয়ে নিবি, একবার পরে নিবি, না গাইস কোনোদিনও পড়বো না, কোনোদিনও বানাবো না, কারণ হচ্ছে বানালে পড়লে জিনিসটা হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু এই জিনিসটাকে আমি রেখে দেবো সারা জীবন। অনেকটা রেসপেক্ট আছে, যে হচ্ছে এটা হচ্ছে প্রথম ভালোবাসা মানুষের, প্লাস হচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরের ভিডিও করতে গিয়ে আমি এই গিফটটা পেয়েছি। তো এটা হচ্ছে আমার সত্যি কথা বলতে সিলভার বাটনের থেকেও অনেক প্রিয় একটা জিনিস হয়ে গেল। তো বলতে পারছি না হয়তো যদি কিছু থাকে তো এইটা ফার্স্ট ভালোবাসা, মানে ভিডিও করে জামা প্যান্টের পিস একটা মানে দিয়ে গেল, কেমন লাগছে ভাবার বিষয় গাইস, ঠিক আছে? দেবে আবার। তো গাইস আবার এখন আমরা ভিডিও করতে যাব সকালবেলা, স্টুডেন্টদের সাথে ভিডিও করতে যাব আমরা এখন, তো দেখবে কেমন হবে ভিডিওটা, খুব ভালো ভালো ভিডিও আসছে, তো দেখতে থাকো। তো গাইস এই রোদ্দুরের মধ্যে ভিডিও করতে এসে নাচের ভিডিও দেখো, মানে ওটার ক্ষমতা নেই এদের শরীরে, তো কতটা পরিশ্রম করতে হয় আমাদের গাইস দেখো, মানে এত রোদ্দুর। আমরা গঙ্গার ঘাটে এসেছিলাম এই যে এই ব্রিজের এখানে নাচ তুলতে, তো দেখো দুজন আর উঠতে পারছে না। তো গাইস এতটা পরিশ্রমের পরে তোমাদের ভালোবাসা পাই, তো অবশ্যই ভালোবাসা জানিও, তাই তো? এমন ভালোবাসা দিও যে টাকা ছুঁয়ে যায়। তো গাইস এই দুটো ভিডিও অনেক মানে অনেক ভাইরাল করো, অনেক, তাই তো? কি কি গান রে? কি কি গান? কি গান? ওইটা আর একটা তো গাইস এই দুটো করতে আমাদের বিশাল অবস্থা খারাপ, তো অবশ্যই তোমরা এই দুটো ভিডিও অনেক অনেক শেয়ার করো,
গাইস এই যে হচ্ছে জেলখানা, আমাদের হুগলির জেলখানা। তো এখান দিয়েই যাচ্ছি, পিপাসা পেয়েছে তো দেখো পুলিশ গাড়ি আসছে, আমি বলছি তাড়াতাড়ি চ পুলিশ ধরবে। আর এই মেয়েটা কি বলছে বল? আমি কিছু বলিনি, ও বলেছে গাইস যে আগে ধরে নিয়ে যাক, আগে গিয়ে ফার্স্টে জল তো দেবে। তো পুলিশ ধরলে ভালোই হবে, জল তো দেবে। তো ভাবো মানে জেলে যাওয়ার জন্য, জল খাওয়ার জন্য জেলেও যেতে রাজি। মানে না গলাটা তো গাইস একেই বলে হচ্ছে জলের আর এক নাম জীবন, তাই তো? গলাছে না গাইস এই মোমেন্টে দাঁড়িয়ে একটা কথাই মনে পড়ছে, জলের আর এক নাম জীবন। একটা গল্প পড়েছিলাম, ঠিক আছে, বাংলা গল্প, অবাক জল পান। দাদা কোথায় জল পাই? তো এখন তো দাদা জলপাই পাবেন না, এখন নাকের জল, চোখের জল, ডাবের জল সবকিছু পাবেন, কিন্তু জলপাই তো পাবেন না। ঠিক ওই ব্যাপারটা চলে এসেছে। জল পেয়ে গেছি আমরা। তো এখন বোঝা যাচ্ছে যে জলের আর এক নাম জীবন। জল ছাড়া নমিতা নেই, তাই তো? 3-4 মিনিটের ভিডিও তোমরা হয়তো দেখো, কিন্তু তার পেছনে যে কতটা পরিশ্রম রয়েছে সেটা আমরা ছাড়া কেউ জানি না, যারা ভিডিও বানায়, এডিট করে। তো প্রচণ্ড পরিশ্রম রয়েছে। তো আমরা এখানে গেছিলাম সকাল প্রায় 7টা, তো এখন বাজে 9:30। তো গাইস কতটা সময় ধরে রোদ্দুরের মধ্যে ভিডিও করে আবার এই ভিডিওটা এডিট করে, প্রচণ্ড চাপ। তো দেখো মেয়েগুলোর মুখ দেখলে অবশ্যই বুঝতে পারবে, তো ঘেমে নিয়ে কি অবস্থা। তো তুলসী পাতা পেরে খেতে দিল, তাই তো? কি হবে তুলসী পাতা খেলে? খালি পেটে আছে তো ভালো হবে, তো খিদা মরবে, খালি পেটে যেহেতু আছি। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। গাইস বাড়ির পেছনে পুকুর আছে অনেক বড়, তো পুকুরে প্যানা হয়েছে প্রচণ্ড। তো সেই প্যানার মধ্যে পাখিতে মানে বাসা করেছিল, প্রত্যেকদিন দেখতাম বাসা করছে। 2টো বেবি বেরিয়েছে ডিম থেকে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো এইদিকে কি করছিস? কথা বলছে বলছি চা খেতে চলুন। তো গাইস এই যে মানে পাখিতে বাচ্চা দিয়েছিল, দেখো ডিম দিয়েছিল। তো আজকে মনে হয় ডিম থেকে মানে বেরিয়েছে কটা ছানা, আর কটা ডিম রয়েছে দেখা যাচ্ছে। তোমাদেরকে কতটা দেখাতে পারছি আমি জানি না ক্যামেরার দ্বারায়। তো দেখো মানে মা ছোট ছোট খাবার এনে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে, আর বাচ্চাগুলো খাচ্ছে। আর গাইস এইখানে হচ্ছে মা আছে, আর ওই দেখো বাবা, তোমাদের দেখাচ্ছি। ওই যে ওইদিকে হচ্ছে বাবা রয়েছে, ওই যে ওইটা হচ্ছে বাবা। দেখো ওই বাবাও মানে হচ্ছে কাজ করছে, কিছু একটা করছে। আচ্ছা স্নান করছে রাতের। তো গাইস এই পাখিরা মানে প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো ওরা হচ্ছে সন্ধ্যের পরে তোমার স্নান করে একদম বাসায় আসে। তো বাবা ওইদিকে স্নান করছে, আর মা দেখো এদিকে বাচ্চাকে খাওয়া দাওয়া। তো গাইস তোমরা বেবিটা দেখতে পাচ্ছ নাকি অবশ্যই কমেন্টে জানিও, এই যে ছোট ছোট বেবি। তো গাইস আবার আরও 2টো ডিম যেহেতু রয়েছে, তাই হচ্ছে মা তায়ে বসে গেল। 2টো বেবি হয়েছে আর 2টো এখনও ডিম রয়েছে। তো সেজন্য মাটা দেখো আবার মানে বাচ্চাকে খাইয়ে আবার তায়ে বসে গেল।